আজকের এই ক্লায়েন্ট হান্টিং সিক্রেটটি এতটাই পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ হবে যে আপনারা প্রত্যেকেই এই সিক্রেটের মাধ্যমে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন। আজকে আপনাদের খুবই সহজ প্রক্রিয়ায় ফেসবুক থেকে টার্গেটেড ক্লায়েন্টদেরকে ফাইন্ডিং করে তাদেরকে কিভাবে আউটরিচ করে আমরা আমাদের সার্ভিস সেল করব তার A to Z আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। আপনাদের যদি স্কিলের উপর ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও না থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও লিখে কমেন্ট করুন। আমি আপনাদের প্রত্যেকে নিয়ে আসলাম ফেসবুকে। এই সিক্রেটের মাধ্যমে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে গেলে আমাদের একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। তো অবশ্যই এই ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই আপনার নিজস্ব বা আপনার সার্ভিস বা স্কিলের উপর বেস করে আপনি তৈরি করবেন। আপনি ফেক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই সিক্রেটে ক্লায়েন্ট পেতে ব্যর্থ হবেন। তাহলে অবশ্যই একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড পরিপূর্ণভাবে সেটা সেট আপ করতে হবে। তো চলেন আমরা দেখি একটা ফেসবুক অ্যাকাউন্ট পরিপূর্ণ সেটআপ বলতে আমি আপনাদের কি বোঝাচ্ছি সেই বিষয়টা আগে আমরা দেখি। কারণ আপনার যদি একটা প্রফেশনাল মানের ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে এই হান্টিং সিক্রেট অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। তাহলে আমাদের আগে পরিপূর্ণ একটা ফেসবুক অ্যাকাউন্ট A to Z কাস্টমাইজ বা সেটআপ থাকতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে ব্যানারটা যেটাকে আমরা কাভার ফটো বলি, এটা অ্যাজ এ অবশ্যই প্রফেশনাল আপনার সার্ভিস বা স্কিলের উপর বেস করে সুন্দর একটা কাভার ফটো আপনি মেক করবেন। যদি ফটোশপ জানেন তাহলে ফটোশপ থেকে তৈরি করবেন, নয়তো আপনি ক্যানভা থেকেও একটা প্রফেশনাল মানের কাভার ফটো মেক করতে পারবেন। আচ্ছা, এছাড়াও একটা থাকতে হবে পিকচার। অবশ্যই প্রফেশনাল মানের একটা ফেসবুক প্রোফাইল পিকচার থাকতে হবে, যেন ক্লায়েন্ট আপনার এই পিকচার এবং ব্যানার দেখেই যেন ইমপ্রেস হয় এবং ক্লায়েন্টের জন্য একটা পজিটিভ ফিল হয় যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আচ্ছা, এরপর যেটা করতে হবে, আপনি আপনার অ্যাবাউট সেকশনে এসে আপনার এখানে আপনি কোথায় লিভ করেন, আপনি আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার স্কিল, আপনি কোথায় কাজ করেন এবং আপনার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স, আপনার স্কিল A to Z আপনার প্রোফাইলের মধ্যে আপনি সেট আপ করে নেবেন। ঠিক আছে? তো আমি আপনাদের এই সেট আপ অংশটুকু দেখাচ্ছি না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে A to Z কাস্টমাইজ করতে হয়। আপনারা জাস্ট অ্যাবাউট সেকশনে আসলে এখান থেকে যে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লেস লিভ, কন্ট্যাক্ট বেসিক ইনফো, প্রাইভেসি, প্রোফাইল ট্রান্সপারেন্সি, ফ্যামিলি রিলেশনশিপ, ডিটেলস অ্যাবাউট ইউ, অবশ্যই ডিটেলস অ্যাবাউট ইউ এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এই ডিটেলস অ্যাবাউট ইউ এখানে এসে আপনি এখানে আপনার সম্পর্কে আপনাকে লিখতে হবে। যেমনটা আপনি আপনার ফাইবারে বা আপওয়ার্কে ডেসক্রিপশন দিয়েছেন, সেম ডেসক্রিপশনটাও আপনি কপি করে এখানে রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে চ্যাট জিপিটির মাধ্যমে একটা আপনার সার্ভিস স্কিল বেস একটা ডেসক্রিপশন সুন্দর করে চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, দেন নিয়ে আপনি এখানে দিতে পারেন। এছাড়াও আপনার নামের প্রোনাউন্সিয়েশন আপনি এখানে দিবেন এবং আদার নেম, ফেভারিট কুইটস, এই সব কিছু আমরা A to Z আগে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আসেন আমরা এখন যেটা করব, ফেসবুক থেকে কিভাবে টার্গেটেড ক্লায়েন্টদেরকে আমরা ফাইন্ডিং করব এই বিষয়টা দেখি। আমি ধরে নিচ্ছি আপনাদের প্রত্যেকেরই প্রফেশনাল মানের ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন আমরা যেটা করব, এই ফেসবুকের দেখতে পাচ্ছেন যে আপনার এটা ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন মেটা AI, ফ্রেন্ডস, ড্যাশবোর্ড, গ্রুপস, মেমোরি, সেভ, সিমোর। এই সিমোরে ক্লিক করবেন। সিমোরে ক্লিক করার পর আপনি চলে আসবেন মার্কেট প্লেসে। ঠিক আছে? এই যে মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন, এই মার্কেট প্লেসে চলে আসবেন। এই মার্কেট প্লেসের কাজটা কি এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। মার্কেট প্লেসের কাজ হচ্ছে যে যাদের প্রোডাক্ট আছে তারা প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যে এই ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্টের লিস্টিং করছে। দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা একটা করে প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো কারা লিস্টিং করছে? যারা এই প্রোডাক্টের ওনার বা যারা এই প্রোডাক্টগুলো সেল করতে চায়। আমাদের সার্ভিসগুলো কাদের দরকার? যাদের কাছে প্রোডাক্ট আছে, যারা প্রোডাক্ট সেল করে থাকে, তাদেরই মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো প্রয়োজন হয়ে থাকে। এখন আমরা ওই সকল টার্গেটেড ক্লায়েন্টদেরকে ফাইন্ডিং করব যারা এই ফেসবুক মার্কেট প্লেসে তাদের প্রোডাক্ট সেল করার জন্য লিস্টিং করছে। এখন আমরা যদি একটু নিজে থেকেই থিঙ্কিং করি যে আপনি কি আপনার লাইফে কখনো ফেসবুক মার্কেট প্লেস থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন? আপনি হয়তো অ্যান্সার দিবেন যে না, আমি কিনিনি। তাহলে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারতেছি যে এই ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করলেই একটা প্রোডাক্ট সেল হয় না। ওই বিজনেস ওনারের এই ফেসবুক মার্কেট প্লেসে লিস্টিং করার পাশাপাশি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সার্ভিসগুলোর মাধ্যমে ওই সকল প্রোডাক্ট সেল করা সম্ভব। এই বিষয়টাই শুধু আপনাকে ওই প্রোডাক্টের ওনারকে আপনাকে বোঝাতে হবে। তাহলে চলেন এখন আমরা টার্গেটেড ক্লায়েন্টদেরকে কিভাবে ফাইন্ড আউট করব, আমাদের আগে সেটা শিখতে হবে। আমরা যেটা করব, আমাদের এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো কোন কান্ট্রির বায়ার নিয়ে থাকে,
ইউরোপ এবং আমেরিকা মহাদেশ, এই দুই মহাদেশের ক্লায়েন্ট হচ্ছে 98%। তাহলে ওই সকল দেশের ক্লায়েন্টদেরকেই মূলত আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা এই যে সার্চ মার্কেট প্লেস, এইখানে জাস্ট আমরা সার্চ করব। এখন আমরা কোন নিশের উপর ক্লায়েন্ট চাই। এখন আপনি যদি না জানেন যে পৃথিবীতে অসংখ্য বিজনেসের নিশ আছে, এখন আপনি যদি সেই বিজনেস নিশগুলো না জানেন, তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে বিজনেস নিশ লিখে কমেন্ট করবেন, আমি আপনাকে 500+ বিজনেসের নিশ দেব। সেখান থেকে আপনি নিশ কপি করে জাস্ট এখানে সার্চ করলেই হয়ে যাবে। তো এখন আপনি এখানে, আমি এখানে পূর্বে একটা সার্চ দিয়েছিলাম ক্লোথিং এর উপর, আপনি এখানে সানগ্লাস, ওয়াচ এবং আদার্স অসংখ্য প্রোডাক্ট আছে, ক্যাটাগরি আছে, আপনি যে কোনো ক্যাটাগরি লিখে সার্চ করতে পারেন। তো সাপোজ ধরেন আমি এখানে ক্লোথিং লিখেই সার্চ করেছিলাম, আমি আপনাদের ক্লোথিংটাই দেখাচ্ছি। তো আমি এখানে ক্লোথিং লিখেই সার্চ করলাম। যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা অবগত আছেন যে আমি নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদেরকে সফল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত ক্লায়েন্ট হান্টিং সিক্রেট, আপডেট মেসেজ টেমপ্লেট, আপডেট পোর্টফোলিও, ক্লায়েন্ট মিটিং সাপোর্ট, ক্লায়েন্ট পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, এই ধরনের সহযোগিতাগুলো করে আসতেছি। লক্ষ্য একটাই, নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং এ সফল হোক, এটাই আসলে আমার মূল লক্ষ্য। আচ্ছা, এখন আমরা এই ক্লোথিং লিখে সার্চ করার পর এখানে যে ক্লোথিং আইটেমগুলো দেখতে পাচ্ছি, দেখেন এই ক্লোথিং আইটেমের উপর প্রচুর পরিমাণে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস কিন্তু রান হয়ে থাকে। সাপোজ ধরেন একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ দেন, দেখেন প্রচুর পরিমাণে ফেসবুক, তোমার প্রচুর পরিমাণে গুগল অ্যাডস রান হয়েছে। দেখেন এই একটা বিজনেস গুগল অ্যাডস রান করেছে, এই একটা বিজনেস গুগল অ্যাডস রান করেছে, এই একটা বিজনেস রান করেছে। অসংখ্য বিজনেস তাদের প্রোডাক্ট, ক্লোথিং প্রোডাক্টগুলো সেল করার উদ্দেশ্যে গুগলে অ্যাডস দিচ্ছে। তাহলে এই সকল ক্লায়েন্ট যারা ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করছে, এদের প্রোডাক্ট তো বিক্রি করার উদ্দেশ্যে এখানে লিস্টিং করছে। তাহলে ফেসবুক মার্কেট প্লেস থেকে কি শুধু প্রোডাক্ট সেল হয়? তাহলে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই ক্যাম্পেইনগুলো তাহলে কারা করবে? এই ক্লায়েন্টগুলোই কিন্তু করে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে এই ক্লায়েন্টদেরকে ফাইন্ডিং করা। আচ্ছা, তো আমরা এখানে ক্লোথিং লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট। আমরা এখানে খেয়াল করব যে এই যে এখানে কিন্তু যে এই প্রোডাক্টটা যে কান্ট্রি থেকে বা যে স্টেট থেকে বা যে সিটি থেকে লিস্টিং হয়েছে, এখানে কিন্তু সেটার নাম দেখাবে। দেখেন যে নর্থ লাস ভেগাস, এটা কিন্তু একটা ইউনাইটেড স্টেটের একটা সিটি, ঠিক আছে, বা স্টেট। আমরা ধরেন এই যে আমরা, এটা কানাডা হতে পারে, আমরা এখানে ধরেন এখানে প্রোডাক্টটাকে ওপেন করে নিলাম, এটাও আমরা ওপেন করে নিই। এভাবে আমরা ইউএস বেস, আমরা ইউএস বেস কিন্তু আমরা এখানে ওপেন করব, কারণ এখানে ইউএস, ইউকে, কানাডা এই টাইপের আসলে আমাদের ক্লায়েন্টদেরকেই মূলত আমাদের টার্গেটিং করতে হবে। এখানে এশিয়া মহাদেশের ক্লায়েন্টদেরকে টার্গেটিং করে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? আমাদের টার্গেটিং করতে হবে ইউরোপ আমেরিকা মহাদেশের ওই দেশের ক্লায়েন্টদেরকে। আচ্ছা, তো এইভাবে আপনারা দেখেন এখানে লস এঞ্জেলস, ঠিক আছে, আমরা এইভাবে প্রোডাক্টগুলো ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখন মূলত আমরা প্রোডাক্ট ওপেন হয়ে যাওয়ার পর এখন মূলত আমরা ক্লায়েন্টদেরকে ফাইন্ডিং করব। আচ্ছা, ক্লায়েন্টদেরকে ফাইন্ডিং করার জন্য দেখেন এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা ফেসবুক মার্কেট প্লেসে লিস্টিং হয়েছে, লিস্টিং হয়েছে দেখতে পাচ্ছেন 2 উইকস অ্যাগো। তার মানে গত 2 সপ্তাহ হলো এই প্রোডাক্টটা লিস্টিং হয়েছে। এই প্রোডাক্টটা যেখান থেকে লিস্টিং হয়েছে দেখেন এখানে কিন্তু লেখা আছে, দেখেন এই লোকেশন লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। তার মানে এটা ক্যালিফোর্নিয়া এই লোকেশনের একটা প্রোডাক্ট, তাই না? তো এখন আমরা এই ক্লায়েন্টটাকে পাবো কিভাবে? দেখেন এই ক্লায়েন্টটাকে পাবো আমরা এই যে স্যালারি ইনফরমেশন, এই প্রোডাক্টটা যে অ্যাকাউন্ট থেকে লিস্টিং হয়েছে সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই অ্যাকাউন্ট থেকে এই প্রোডাক্টটা লিস্টিং হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমাদের দরকার কি, এই প্রোডাক্টটা যিনি এখানে লিস্টিং করছে এবং এই প্রোডাক্টগুলো যে একদম নতুন প্রোডাক্ট, দেখেন এখানে কিন্তু এখানে এই প্রোডাক্টের উপর কিন্তু স্টিকারও আছে, ঠিক আছে? তার মানে এগুলো কিন্তু নতুন প্রোডাক্ট, এগুলো কিন্তু পুরাতন প্রোডাক্ট না। আচ্ছা, এখন আমরা যেটা করব এই সেলার ডিটেলসে ক্লিক করব। সেলার ডিটেলসে ক্লিক করে এটাকে ওপেন করে নেই। ওপেন করে নেওয়ার পর পাশের ওই প্রোডাক্টে আসি। এই প্রোডাক্টে যখন আমরা আসি এখানে 5 উইক অ্যাগো, আমরা চেষ্টা করব যে যে প্রোডাক্টগুলো নিউ আপলোড হয়েছে বা যে প্রোডাক্টগুলো নতুন করে লিস্টিং হয়েছে সেগুলোকে খুঁজে পাওয়ার। এখানে 3 উইকস অ্যাগো, 3 উইকস অ্যাগো, তার মানে এই প্রোডাক্টগুলো যে হট ক্লায়েন্ট না, বা এই ক্লায়েন্টগুলো যে হট ক্লায়েন্ট বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? 1 মাসের নিচে, মানে বিলো 2 মান্থ, 2 মাসের নিচে যে ক্লায়েন্টগুলো, এগুলোকে আমরা হট ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করব। আচ্ছা, তো এখন এখানে এইভাবে প্রত্যেকেই আমরা কি করতে পারি, এখানে দেখেন 2 ডেজ অ্যাগো, মানে গত 2 দিন হলো এই প্রোডাক্টগুলো এখানে লিস্টিং হয়েছে। আমরা দেখেন এই হলো সেলার ডিটেলস। আমরা যদি এখানে তার নামে প্রোফাইলে ক্লিক করি তাহলে প্রোফাইলটা বের হয়ে যাবে। আচ্ছা, দেখেন এখানে ভি প্রোফাইলে চলে যাই। ভি প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইলটাতে এখানে পিকচার এবং কাভার ফটো আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এটা একটা নতুন প্রোফাইল থেকে এখানে লিস্টিং হয়েছে। তাহলে এখানে দেখেন নো পোস্ট অ্যাভেলেবল, আমরা এই প্রোফাইলে যাব না, ঠিক আছে? আমরা একটা ক্লায়েন্টকে কখন হট ক্লায়েন্ট ধরবো,
আমরা যখন দেখব যে প্রোফাইল পিকচার অ্যাজ এ প্রফেশনাল বা একজন বিজনেসম্যানকে বোঝাচ্ছে, বা কাভার ফটোটা একটা বিজনেসকে বোঝাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের পোস্ট আছে তার প্রোডাক্টের উপর, ওই ধরনের ক্লায়েন্টকে আমরা হট এবং অ্যাক্টিভ ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করব। এখন এই ক্লায়েন্টটাকে আমরা ফাইন্ডিং করলাম। এখন এই ক্লায়েন্টের কাছে আউটরিচ করতে গেলে আমাদের কি কি ইনফরমেশন দরকার, আমরা তাকে সহজে এখানে মেসেজ করতে পারতেছি। এছাড়াও তার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমরা এখানে পাচ্ছি। আমরা তার ফেসবুক অ্যাকাউন্টে যে তার ফেসবুক অ্যাকাউন্টে আদার যদি কোনো অ্যাকাউন্ট থাকে, তার হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার বা ওয়েবসাইট লিঙ্ক, সেগুলো আমরা কালেক্ট করে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আউটরিচ করতে পারি। এছাড়াও আমরা তাকে এখানেই কিন্তু তাকে একটা মেসেজ করতে পারি আমাদের সার্ভিসের উপর বেস করে, বা আমরা যে স্কিলটা জানি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেই স্কিলের উপর বেস করে তাকে কিন্তু আমরা এখানেই মেসেজ করতে পারি। তাহলে এভাবে প্রতিনিয়ত কিন্তু আপনি কি টার্গেটেড নতুন নতুন ক্লায়েন্টদেরকে আপনি ফাইন্ডিং করে আউটরিচ করতে পারবেন। এখন যদি আমরা ধরেন এই যে ক্লায়েন্ট, এই যে প্রোডাক্ট লিস্টিং হয়েছে $150, $60, এইভাবে কিন্তু আপনি প্রতিনিয়ত 4 উইকস অ্যাগো আমরা এখানে এই হলো বায়ারের প্রোফাইল ফেসবুক অ্যাকাউন্ট, আমরা ফেসবুক অ্যাকাউন্টে যাব। এখান থেকে আমরা তার ভিউ প্রোফাইলে যদি ক্লিক করি, ঠিক আছে, এই হলো দেখেন বায়ারের প্রোফাইল। সেম ভাবে আমরা এই ক্লায়েন্টের এখানেও মেসেজ করতে পারতেছি, এবং তার প্রোফাইলের মধ্যে ওপেন করে তার আমরা সেখানেও তার প্রোফাইলের মধ্যে আদার যদি কোনো হোয়াটসঅ্যাপ, ফোন নাম্বার, জিমেল থাকে বা ওয়েবসাইট থাকে, সেখানে কিন্তু আমরা কানেক্ট হয়ে আমরা আমাদের সার্ভিসের জন্য তাকে অফার করতে পারি, বা আমরা আমাদের স্কিলের স্পেশালিটির জন্য তাকে আমরা মেসেজ করতে পারি। তো এভাবেই মূলত আমরা কি করতে পারি, ফেসবুক থেকে খুব সহজে টার্গেটেড ক্লায়েন্টদেরকে ফাইন্ডিং করে তাদেরকে আমরা আউটরিচ করে আমরা আমাদের সার্ভিস বা স্কিলটা সেল করতে পারি। এখন আমরা এই সকল ক্লায়েন্টকে কি মেসেজটা দেব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বিষয়টা যদি আপনি না জানেন, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট লিখে কমেন্ট করুন। আমি আপনাকে প্রথম একটা ক্লায়েন্টকে কি মেসেজ দিতে হয় এবং মেসেজের মধ্যে কি ধরনের বিষয় উল্লেখ করে তাকে মেসেজ করতে হবে, আমি আপনাদের ফ্রি রেডি টেমপ্লেট ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট